সো আসলে সকলে ভালো আছেন। বর্তমানে বাইন্যান্স একটা সমস্যা সকলকে দিতে আছে, সেটা হচ্ছে ডিসকোয়ালিফাই অ্যাকাউন্ট। সকলের অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দিতে আছে এবং এর ফলে আমাদের ভিতরে অনেকেই বিভিন্ন ইভেন্টে জয়েন করতে পারতেছি না, বিশেষ করে ট্রেডিং ইভেন্টগুলো এবং বিভিন্ন ক্যাম্পেইনের ইভেন্ট। যেমন এই একটা ইভেন্টে আমি জয়েন করতে পারতেছি না, যেখান থেকে $2-3 ইজিলি পাওয়া যেত। সো রিসেন্ট আমি কিছুক্ষণ আগে আমার সেকেন্ড আইডি, আমার সেকেন্ড ফোনে একটা ট্রিক খাটিয়ে আমি অ্যাপ্লাই করেছি এবং 6 ঘন্টার ভিতরে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আমি ওই ট্রিকটা দেখাবো, কিভাবে কি করতে হয়, কোনো হাবিজাবি কোনো কিছুই থাকবে না এবং কি কারণে মূলত এইগুলো হয় ওগুলা বলে দিব, যাতে ভবিষ্যতে আর না হয়। সো ভিডিওটা শুরু করা যাক। আর চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ওইখানে আপনার কোনো সমস্যা হলে জানাতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকবে। তো দেখুন, এই ডিসকোয়ালিফাই অ্যাকাউন্ট করার দুইটা রিজন থাকে মূলত। একটা হচ্ছে ওস ট্রেডিং। দেখুন, বিভিন্ন ট্রেডিং ক্যাম্পেন আসে, ওইখানে আমরা বাই সেল সাথে সাথে করি। এর ফলে কি হয়, আপনার এটাকে রিস্ক ম্যানেজমেন্ট তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে পড়ে যায় এবং আপনার অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দেয়। আস্তে আস্তে করুন ভাই, এত কুইক তো করার দরকার নেই, আস্তে আস্তে করুন, যার ফলে অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই হয়ে যায়। সেকেন্ড রিজন হচ্ছে আমরা অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় লগ ইন করি। সাপোজ ধরুন একটা ফোনে লগ ইন করলাম, অথবা আমাদের ম্যাকবুক অথবা পিসিতে লগ ইন করলাম। এর ফলে দুইটা ডিভাইস হয়ে যায় এবং তার ফলে অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দেয়। মূলত এই দুইটা কারণের কারণেই আপনার তাদের ভায়োলেশন হয় এবং আপনার অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দেয়। এবং আজকে এই ভিডিওতে আমি আইডি কার্ড সব কিছু নিয়ে বসছি, ডাইরেক্ট ভিডিওতে কিভাবে করতে হয় তা দেখাবো। কিভাবে করতে হয় ওটা দেখাবো না, নিজে করে তারপরে দেখাবো। সো দেখো, শুরু করা যাক। সো প্রথমে আপনার যে পেজে সমস্যা হইতে আছে এটা একটি স্ক্রিনশট নিতে হবে। আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ডান। এবার কি করতে হবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এবং প্রথমে আমার কাছে ফেস ভেরিফিকেশন চাইবে। সো আমি ওয়েট করি। কোনো কাট থাকবে না ভিডিওতে, যতটুকু দরকার প্রত্যেকটা জিনিস থাকবে। সো আমি Shake your head. Good. Good. Nod your head. সো আমার কিন্তু ফেস ভেরিফিকেশন করা ডান এবং এখানে কিছু ডিটেলস চেয়েছে। আমি একটা একটা করে আপলোড করব। সেটা হচ্ছে প্রথমে বাইন্ডিং ডিভাইস প্রুফ। আপনি যে ফোনে বাইন্যান্স লগ ইন করেছেন ওইটার প্রুফ চেয়েছে, সংক্ষেপে বলি। এবং ম্যাক্সিমাম 8টা ফটো আপনি এখানে অ্যাড করতে পারেন। আমার মনে হয় না আপনি 8টা ডিভাইসে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করেন কোনো সময়। হাইয়েস্ট হলে 3টায় লগ ইন করতে পারেন, ফোন এবং পিসি বা ম্যাকে যেটাই হোক। কি করতে হবে, যদি ফোনে থাকে আপনার ফোনের অ্যাবাউট ফোনে যাবেন। আমি গিয়ে দেখিয়ে দিই, নাহলে অনেকে বুঝবে না, আশা করি এটা কাটবে না। আমি আমার সেটিংসে যাব। আমি সরি, আমি এই সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাব। এখানে কি দেখাইতে আছে, আপনার ফোনের মডেল নাম্বার এবং আসার বিষয়। এইটার একটা স্ক্রিনশট নেবেন। আমার স্ক্রিনশট অলরেডি নেওয়া শেষ। সেইটার একটা স্ক্রিনশট নেবেন, তারপরে চলে যেতে হবে ক্রোমে। কোথায় চলে যেতে হবে, ক্রোমে। আমি ক্রোমে চলে যাই। ক্রোমে চলে যাওয়ার পরে ক্লিক করতে হবে থ্রি ডটে এবং ক্লিক করতে হবে সেটিংসে। তারপরে চলে যেতে হবে ডাইরেক্ট নিচে এবং এখানে অ্যাবাউট ক্রোম আছে। অ্যাবাউট ক্রোমে ক্লিক করে এইটার একটি স্ক্রিনশট নেবেন। এখানে মূলত আপনার ডিভাইসের আইপি, ক্রোমের ভার্সন এগুলো দেখাবে। এটা একটি স্ক্রিনশট নেবেন। ডান। এবং এইটা এবং ফোনের এই স্ক্রিনশট নেওয়ার পরে যদি আপনার পিসিতেও লগ ইন করা থাকে, তাহলে পিসির ক্রোম ব্রাউজারের সেটিংসে গিয়ে ওইখান থেকেও আপনার অ্যাবাউট ক্রোমে গিয়ে আপনার ভার্সন যেটা থাকবে ওইটা একটি স্ক্রিনশট নেবেন। সো এই হলো কয়টি স্ক্রিনশট, 3টি স্ক্রিনশট নেওয়া শেষ। তারপর এখানে আপলোড করতে হবে। আমার ফেসটা আমি ভেরিফাই করে নিই। আমার ভেরিফাই হয়ে গেছে এবং আমি এগুলো এবার প্রুফগুলো আপলোড করব। আমি একটা একটা করে আপলোড করি, যেহেতু এখানে পার্সোনাল ডিটেলস আছে, আমি আপলোড করি তারপর আবার অন করি। এর কিন্তু আপলোড করা হয়ে গেছে। সো আমাদের কিন্তু প্রথম যেগুলো আপলোড করা লাগবে আপলোড করা শেষ। এবার হচ্ছে ডিপোজিট ভিডিও। তো প্রথমেই ডিপোজিট ভিডিওর 3টা রুলস বলে দিই। 30 এমবির বেশি আপলোড করা যাবে না, তার মানে যত কম রেজুলেশন সম্ভব, এবং 1 মিনিটের ভিতরে ভিডিওটা করতে হবে, 1 মিনিট 20 সেকেন্ড। সেকেন্ড হচ্ছে স্ক্রিন রেকর্ডিং এখানে আপলোড করা যাবে না। অন্য আর একটা ফোনের ক্যামেরা থেকে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে তারপরে দিতে হবে। এবং একদম লাস্টে বলি, কোনো এডিট করা যাবে না। এডিট করলে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে না।
মূলত ডিপোজিট ভিডিওটা কি, সাপোজ ধরুন আপনি বাইন্যান্সে একটা ডিপোজিট করছেন রিসেন্ট 3 মাসের ভিতরে আর একটা এক্সচেঞ্জার থেকে, ওইটা কম্পেয়ার করে দেখাতে হবে যে আমি এই এক্সচেঞ্জার থেকে এই বাইন্যান্সে ডিপোজিট করছি, এই হচ্ছে হ্যাশ, এই হচ্ছে বাইন্যান্সের হ্যাশ, দুইটাই তুলনা করতে হবে। এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে করলে হবে না, যেমন বিটগেট ওয়ালেট বা মেটামাক্স থেকে করলে হবে না, করতে হবে সেন্ট্রালাইজ, যেমন গেট.io, বাইবিট, অন্য কোনো যে কোনো এক্সচেঞ্জার যেগুলোয় কেওয়াইসি লাগে। কী করতে হবে, প্রথমে যে এক্সচেঞ্জার থেকে আপনি বাইন্যান্স উইথড্র দিয়েছিলেন ওই এক্সচেঞ্জারটা আপনার ফোন থেকে লগ আউট করতে হবে। আমি বাইবিট থেকে করছিলাম, বাইবিট আমি লগ আউট করে দিয়েছিলাম। আমি ভিডিওতে সামনে দেখাবো যে আমি কীভাবে করছি। লগ আউট করা হয়ে যাওয়ার পরে ভিডিওটা করা শুরু করবেন। ভিডিওটা শুরু করার পরে প্রথমে বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সের আপনার প্রোফাইল দেখাবেন, প্রোফাইল দেখিয়ে আবার হোম পেজে আসবেন, তারপরে যাবেন অ্যাসেটে, তারপরে হিস্টোরিতে গিয়ে ডিপোজিট সেকশনে গিয়ে রিসেন্ট যে ডিপোজিট করছেন আপনার যে অন্য এক্সচেঞ্জার থেকে ওইটা শো করবেন, হ্যাশ এবং তারিখ যেন ভালোভাবে দেখায়। দেখানোর পরে ওইটা মিনিমাইজ করে ওই এক্সচেঞ্জারে যাবেন যেটা থেকে আপনি উইথড্র দিয়েছিলেন। ওই এক্সচেঞ্জারে যাওয়ার পরে আপনার লগ ইন করবেন, যেহেতু লগ আউট করা ছিল লগ ইন করবেন, অবশ্যই পাসওয়ার্ড হাইড করবেন যাতে ওই ভিডিওতে আপনার পাসওয়ার্ড না ওঠে। পাসওয়ার্ড হাইড করবেন, লগ ইন করবেন, আবার ওইটার যেটা থেকে উইথড্র দিয়েছিলেন ওইটার হিস্টোরিতে গিয়ে উইথড্র হিস্টোরিতে যাবেন, তারপরে দুইটা কম্পেয়ার করবেন। সো কীভাবে করছি এবার আমি দেখাই এই ভিডিওর মাধ্যমে। সো প্রথমে আমি বাইন্যান্সে গিয়েছি, গিয়ে প্রোফাইল দেখেছি, পার্সোনাল যেহেতু ডিটেলস আছে তার জন্য হাইড করতে আসি। অ্যাসেটে গেছি, ডিপোজিটে গেছি, তারপরে রিসেন্ট যে ডিপোজিট আমি করছিলাম ওইটাই ক্লিক করছি, এখানে ডিটেলস দেখাবে, যা বাইন্যান্স ইউজ করে এগুলো দেখানোর দরকার নেই। তারপর আমি বাইবিট থেকে যেহেতু করছি বাইবিট প্রথমেই লগ আউট করে নিয়েছিলাম। সো লগ আউট হয়ে গেছে, এখন আমি লগ ইন করলাম এখানে। তো জিমেলে ক্লিক করে আমি লগ আউট করে নিলাম। অবশ্যই পাসওয়ার্ড হাইড করবেন, আমি যেহেতু পাস কি থেকে করি আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার হয়নি। সো আমি এখানে করে নিই, কমপ্লিট করে নিই সব কিছু। সো ওকে ওকে ভেরিফাই, হ্যাঁ ডান। সো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আমি অ্যাসেটে যাব, উইথড্রোতে যাব এবং ক্রিপ্টো ডিপোজিটে যাব এবং হিস্টোরিতে গিয়ে সেম যে ডিপোজিট বাইন্যান্সে দেখেছিলাম ওইটার হ্যাশ তারিখ সব কিছু যাতে দেখে ওইটা করব এবং বাইন্যান্সের সাথে এভাবে আমরা কম্পেয়ার করব যে সো কম্পেয়ার করা হয়ে গেলে ভিডিওর ক্যামেরা ঘুরিয়ে আপনার ফেস দেখাবেন, একবার বামে তাকাবেন, একবার ডানে তাকাবেন, তাহলেই আমাদের ভিডিও ডিপোজিট স্ট্যাটাস ডান। সো ডিপোজিট টাস্ক হয়ে গেছে কমপ্লিট, মানে দেখানো হয়ে গেছে কিভাবে করতে হয়। আমি এটা আপলোড করতে আসি, এভাবে যদি আপলোড করে বারবার কেটে যায়। পরবর্তীতে আছে স্টেটমেন্ট ভিডিও। স্টেটমেন্ট ভিডিওটা কি বলতে আছে, আপনার স্টেটমেন্ট ভিডিওটা হচ্ছে আপনি যে এই ভিডিওটা বা এই অ্যাপিলটা করতে আসেন এইটা। ক্লিয়ার? কি করতে হবে, আপনার আইডি কার্ডটা নিতে হবে, ডান হাতে অথবা বাম হাতে নিয়ে আপনার মাথার ডান অথবা বাম পাশে রাখতে হবে এবং আপনার আজকের কয় তারিখ ওইটা বলতে হবে। কি বলতে হবে ওইটা বলতে আছে। সো যখনই আপনি স্টেটমেন্ট ভিডিওতে ক্লিক করবেন, আমি এখন ক্লিক করব না, স্টেটমেন্ট ভিডিওতে ক্লিক করার পরে আপনার ক্যামেরা ওপেন হবে এবং সাথে স্ক্রিনে এইটা লেখা আসবে যে হোল্ড আইডি কার্ড ইন হ্যান্ড অ্যান্ড রিড অ্যালাউড, সরি। সো আপনার প্রথমে কি বলতে হবে, টুডে ইজ, আজকে তারিখ বলতে হবে, অ্যান্ড আই অ্যাম কনফার্মিং দ্যাট, এই লাভ লাভ এগুলো বলতে হবে এবং লাস্টে গিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টের জিমেলটা মুখ দিয়ে উচ্চারণ করলে বলতে হবে, ওইখানে ভিডিও রেকর্ড করার অপশন থাকবে। এইভাবে করে আপনার স্টেটমেন্টও আপলোড করতে হবে। স্টেটমেন্ট আপলোড করা শেষ ভিডিওর অবশ্যই 30 সেকেন্ড টাইম থাকবে, এর ভিতরে করতে হবে। অ্যাডিশনাল মেটেরিয়ালসে কি, অ্যাডিশনাল মেটেরিয়ালস হচ্ছে আপনার কোন ইভেন্টে সমস্যা হইতে আছে ওই ইভেন্টে এইখানে আপনার স্ক্রিনশটটা দিতে হবে। এভাবে করে এডিশনাল মেটেরিয়ালস আপলোড করতে পারেন এবং এডিশনাল ইনফরমেশনে কি আপলোড করবেন, যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কি ফেস করতে আছেন এবং আপনি চাইলে যে ইভেন্টে জয়েন করতে পারতেছেন না ওই ইভেন্টের লিঙ্কও দিতে পারেন। সব কিছু এখানে দিয়ে সব কিছু করে আমি যেভাবে বলছি ওইভাবে যদি দেন 5 থেকে 6 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাকাউন্ট আবার এলিজিবল হয়ে যায় প্রত্যেকটি ইভেন্টের জন্য। তারপরে সাবমিট করে দেবেন। এটা মূলত হয় ওই ট্রেডিং ভলিউম করার জন্য আর হচ্ছে অন্য অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। তো এইভাবে করে সাবমিট করবেন, 5 থেকে 6 ঘন্টার ভিতরে হয়ে যাবে। যত কুইক করবেন অতই বেটার হবে, কারণ হচ্ছে যেহেতু এখানে রিওয়ার্ড দিবে
কখন রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করে কেউ কোনো বলা যায় না। তো আগে করলে আগে হয়, কারণ প্রথম দিন করলে 2x মাল্টিপল, এগুলো হচ্ছে জানার কথা, তারপরে বলে দিলাম। তো এইভাবে করে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যে ডিসকোয়ালিফাই সমস্যা ওইটা ঠিক করতে পারেন, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল হয়ে যাবে প্রত্যেকটি ইভেন্টের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ওইখানে প্রত্যেকটা অ্যাড্রপ এবং সবকিছুর আপডেট দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।